বগুড়া জেলার নায়েবে আমির বানানো হয়েছে মাওলানা বেলায়েতকে। বগুড়া জেলার যারা আসছেন তারা ওনাকে চিনেন কিনা অনেকে। এই মাওলানা বেলায়েত কাথুমের এই মাওলানা বেলায়েতকে বগুড়া জেলা নায়েবে আমির বানানো হয়েছে। ওনার সাথে যোগাযোগ রাখবেন আপনারা। আর মাওলানা আকরামকে করা হয়েছে নন্দীগ্রাম থানা নায়েবে আমির। নন্দীগ্রাম থানা নায়েবে আমির মাওলানা আকরামকে করা হয়েছে। আর নন্দীগ্রাম থানা আমির তো ওই যে মাস্টার কি জানো আব্দুল মজিদ, মাস্টার আব্দুল মজিদ সাহেব, ভালো মানুষ উনি, ওনাকে বানানো হয়েছে নন্দীগ্রাম থানা আমির। আর থানা নায়েবে আমির হয়েছে মাওলানা আকরাম। কাতুম মাদ্রাসা আছে একটা, নূতন মাদ্রাসা, সেই বিলায়েতেরই মাদ্রাসা, নূতন মাদ্রাসা করছে। এই বগুড়া জেলার এই মারকাজ ওখানে মাসিক ইজতেমা হবে, এলাকায় জিকির হবে, লিসানি ইতিকাফ হবে। আমি যাবো ইনশাল্লাহ, মাঝে মাঝে ওখানে যাবো, লিসানি ইতিকাফ হবে, মাসিক ইজতেমায় মাঝে মাঝে আমি যাবো। বগুড়া জেলার কেন্দ্র ওইটা, বগুড়া জেলা কেন্দ্র। বুঝাইতে পারছি সবাই রে? হ্যাঁ, আচ্ছা। ঢাকা জেলা আমি সে সময় ঘোষণা দিয়ে গেছিলাম, এই যে বুলবুল সাহেবকে ওনাকে ঢাকা জেলা আপাতত ঢাকা জেলা আমির ওনাকে বানানো হয়েছে। এরপর ওনার সহযোগী আরও সব ঠিক করে দেওয়া হবে। তবে বলাই লাগবে, না বললে তো হবে না আসলে সব। সেটা হলো ঢাকা যে খানকা ছিল, এই খানকায় আমাদের হযরতজির ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত আমাদের ডাকেও নেয়, ওখানে আমাদের কোনো রকমের কোনো পাত্তা নেই, সোজা কথা। এখন এই ঢাকা খানকা ওটা আমাদের নিজস্ব খানকা না, ওটা ছিল ভাড়া, ওই প্রফেসর আব্দুল কাদের সাহেবের সুমন্দির বাসা। এই জন্য ওটাতে আর আমাদের এখন কোনো দাবিও আমরা করতে পারতেছি না। আর আমাদের এই পর্যন্ত ডাকেও নেয়। আর যদি ইন্তেকালের পর থেকে কয়েকবার মাসিক ইজতেমা বহুবার হয়েছে, আমাদের ডাকেও নেয়, যাইও নেয়, জানায়ও নেয়। এই জন্য ঢাকার খানকা আপাতত একটা অস্থায়ী হলেও দরকার। এই জন্য ঢাকার খানকা এটা শুনেন তো, জেলামি সরকার দেন কোন জায়গায়? মোহাম্মদ শওকত আলী, সহকারী প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক, জ্ঞান বিকাশ স্কুল। ওই মাইক দিয়ে বলেন। মোহাম্মদ শওকত আলী, সহকারী প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক, জ্ঞান বিকাশ স্কুল, সি 37/15 বাড্ডা, ছায়াবিথি, সাভার, ঢাকা। মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বার 0171507692। এইটা হলো ওই খানকা। আপাতত অস্থায়ীভাবে ওখানে খানকারা, আপনারা ওখানে যোগাযোগ করবেন। ঢাকার যারা আছেন আশপাশের ওখানে যোগাযোগ রাখবেন। আমরা সময় মতো ইনশাল্লাহ যাবো ওখানে। আর একটা ঘোষণা শোনেন, খলিফা যারা হয়েছেন, হযরতজি যাদের খেলাফতি দিচ্ছেন বা আমি যাদেরকে দিলাম, এরা যদি কাউকে খেলাফতি দিতে চায়, যোগ্য করে খেলাফতি দিতে পারবে। তবে আমাদের বিজ্ঞ কয়েকজন খলিফা বললেন যে এই খেলাফতিটা ওনারা যদি রসুলপুর স্টেজে দেয় তাহলে এটা ভালো হয়। বুঝছেন কথা? মনে করেন, ভালো করে বুঝে নিন, মনে করেন আমাদের জেলা আমির সাহেব হযরতজির খলিফা, উনি যদি কাউকে যোগ্য করতে পারে, তার যদি খেলাফতি দিতে চায়, তাই এইখানে রসুলপুর স্টেজে বসে উনি ঘোষণা দেবে, আমরাও সাথে থাকলাম, এটা ভালো হয়। তাই তার ওই যেখানে সেখানে হবে না। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, তারও কেন্দ্রের সাথে একটা তাল্লুক থাকলো, ভালো হবে না এটা? জি, বাস এবার আর কথা নেই, রাইট হয়ে গেছে। এই তওবা নামা পড়েন। শোনেন, আর একটা ঘোষণা শোনেন। এই টানা চেষ্টা করে না, একটু দিক দাও, আর একটু দাও। আদবের সাথে বসে আমরা আদবের সাথে ধরেন। আর একটা ঘোষণা শোনেন, এই খামোশ হন। আর একটা ঘোষণা শোনেন, হযরতজি
মানুষের সেবা করতেন, তদবির করতেন। এই তদবিরের এজাজত আমাকে উনি দিয়ে গেছেন অনেক আগেই। তাই তদবির আমি করি। আপনারা এক কথা শোনেন, আপনারা যাদের কোনো সমস্যা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই কামনা। এরপরে যদি তদবিরের কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি রসুলপুরে থাকি তাহলে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়, আর বিকালে আসরের থেকে মাগরিব পর্যন্ত সময়, এর ভিতরে আসতে হবে। আর যদি সফরে থাকি তাই তো সফরে হবে। আর যারা সাথী সঙ্গী আছে এদের সাথে যোগাযোগ করে মোবাইলে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন। বাস ধরেন এইবার প্রত্যেকেই গায়ে গায়ে হাত লাগান, প্রত্যেকেই গায়ে গায়ে হাত লাগান। এর ভিতরে একটা বরকত আছে আলাদা। যে যেখানে আছেন এদিকে আগে আসেন, গায়ে গায়ে হাত লাগান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, দিলে জবানে ওয়াদা করতেছি আজ থেকে ভালো কাজ করব, মন্দ কাজ ছেড়ে দিব। পিছের গুনাহ মাফ চাই, সামনে গুনাহ করব না। গুনায় কবিরা, গুনায় সগীরা, শিরক বেদাত, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। এই মর্মে বায়াত হইতেছি 4 তরিকায়, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকায়, খাদেম, শরীফ, মাসুম বিল্লাহ, নেসারির হাতে মুরিদ হচ্ছি। খলিফা আলহাজ হাফেজ মাওলানা মরহুম আব্দুল মতিন নেসারি নিসবতে মাদানী নিসবতে গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেড়ে দিন। যারা নূতন মুরিদ হয়েছেন আগামীকালকে ইনশাআল্লাহ সবক পড়ানো হবে ফজরের নামাজের পরে। যারা নূতন মুরিদ হয়েছেন 1 নম্বর সবক আদায় করবেন। বসেন, দোয়া করেন, দোয়া করেন, সংক্ষিপ্ত একটু দোয়া হয়ে যাক। বসেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া সাহ্বিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা